আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আসলে এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। কারণ আসলে আমরা তো বড় আকার হয়ে যাবে এটা আমরা কল্পনা করিনি। আসলে আমরা চাই না সেরকম ভবিষ্যতে এরকম আমাদের সঙ্গে সংবাদ কর্মীদের সঙ্গে এরকম কিছু হোক। আমরা চাই আপনাদের সঙ্গে কাজ করতে। আমরা আপনাদের মানুষ, কারণ আমরা যারা রাজনীতি করি বিশেষ করে আমরা আমাদের দরকার, আপনাদের দরকার আমাদের রাজনীতি করতে গেলে। সেই জন্য আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। যে কারণে একটা আবান ছেলেটা একটু হয়েছে। তারপর হচ্ছে মিশু, সে আমার ছেলেকে পড়ায়। আমি আসলে জানতাম না সেটাও, আজকে তার কাছ থেকে শুনছি। আমার ছেলেও আবার কিছু বলে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে আর কি। এ হচ্ছে আমাদের মূল বক্তব্য। সবাই আমরা মিলেমিশে কাজ করব, ভবিষ্যতে এই প্রত্যাশা রাখছি আর কি। কক্সবাজার বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা সূত্রপাত হয়েছিল আমাদের যুব দলের নেতাকর্মীদের সাথে, আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের সাথে। এটা গতকালকেও আমি বলেছি, এটা ছিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। আজকে আমরা সশরীরে আবান এবং নিশু দাশগুপ্তকে আমরা দেখতে আসছি। তা আমরা গতকালকে যে সূত্রপাত ঘটনার, সেটা একটা সুষ্ঠু সমাধান হয়ে গেছে। সেই জন্য আমি আমাদের জসিম ভাই, নেহাত থেকে শুরু করে যারা আছেন, আমি তাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা সবাই অবগত, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন বিমানবন্দরে আগমন ঘটে, এ সময় আমাদের ছোট ভাই সাংবাদিকদের সাথে যুব দলের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরবর্তী আমরা আমাদের মতো করে প্রতিবাদ করেছিলাম। ওনারাও দলীয়ভাবে একটা আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। এই ঘটনাকে কেন্দ্র করে আসলে অনেক জল গড়িয়ে যায়। যুব দলের যিনি কর্ণধার কক্সবাজারের উজ্জ্বল ভাই, আমাদের কথা হয়, আমির আলী ভাই নিজেও যোগাযোগ করে। আমাদের যে বিশাল একটা ভুল বোঝাবুঝি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে, সেটি আমরা একটা সুন্দরভাবে সমাধান করেছি।